প্রতিটি সূর্যোদয় এক নতুন শুরুর ছবি আঁকে, কিন্তু আর্থারের জন্য এটি প্রায়শই একটি পুরনো সমস্যা তুলে ধরত। তার ছেলে লিও উজ্জ্বল এবং প্রাণবন্ত ছিল, তবুও তার সংকল্প ছিল ক্ষণস্থায়ী। যখনই কোনো কাজ কঠিন হয়ে উঠত, লিওর উৎসাহ দ্রুত ম্লান হয়ে যেত, তার জায়গায় আসত আত্মসমর্পণের একটি দীর্ঘশ্বাস। আর্থার লিওকে অধ্যবসায়ের প্রকৃত সারমর্ম শেখাতে চেয়েছিলেন, কেবল পাশবিক শক্তি নয়, বরং বুদ্ধিমান ধৈর্য। এক বিকেলে আর্থার লিওকে তার অগোছালো স্টাডি রুমে নিয়ে গেলেন, যে ঘরটি উঁচু বুকশেলফ এবং ভুলে যাওয়া গুপ্তধনে পূর্ণ ছিল। তিনি একেবারে উপরের তাকের উপর প্রায় ছাদ ছুঁয়ে থাকা একটি চমৎকার পুরনো পিতলের কম্পাস দেখালেন। এই কম্পাসটা আমার ছেলে, আর্থার ঘোষণা করলেন, তোমার প্রপিতামহের ছিল। যদি তুমি এটি আনতে পারো তাহলে এটা তোমার। লিওর চোখ ঝলমল করে উঠল, কিন্তু দ্রুত ম্লান হয়ে গেল। তাকটি অসম্ভব উঁচু ছিল, তার নাগালের অনেক বাইরে। ঘরটি বই, বাক্স এবং আসবাবপত্রের এক গোলকধাঁধা ছিল, যেখানে মই স্থাপন করা অবাস্তব, এমনকি বিপজ্জনকও। লিও ভ্রুকুটি করে এসবের অন্যায় নিয়ে বিড়বিড় করল। প্রথমে সে হাত বাড়িয়ে চেষ্টা করল, অকারণে লাফিয়ে উঠল, তার আঙুল শুধু বাতাস স্পর্শ করল। এরপর সে একটি ছোট টুল টেনে আনল, বিপজ্জনকভাবে টলমল করতে লাগল, কিন্তু কম্পাসটি তখনও কয়েক ইঞ্চি দূরে ছিল। হতাশা তাকে গ্রাস করল। সে দাঁড়ানোর জন্য একটি মজবুত বই খুঁজছিল, কিন্তু মেঝেটি ছিল খুব অসমতল। এমনকি সে একটি লম্বা পাতলা ঝাঁটার হ্যান্ডেলও ভেবেছিল, কিন্তু তা কেবল কম্পাসটিকে আরও পেছনে ঠেলে দিল, পড়ে যাওয়ার ঝুঁকি তৈরি করল। বাবা, এটা অসম্ভব! লিও হাত তুলে চিৎকার করে উঠল। আর্থার তার আর্মচেয়ার থেকে পর্যবেক্ষণ করে কেবল মৃদু হাসলেন। অসম্ভব, লিও, নাকি কেবল স্পষ্ট নয়? কখনো কখনো উত্তরটি উঁচুতে পৌঁছানো নয়, বরং ভিন্নভাবে দেখা। এক মুহূর্তের জন্য উপরে তাকানো বন্ধ করো। হতাশ হয়ে লিও একটি বিনব্যাগে ধপ করে বসে পড়ল, তার দৃষ্টি বিশাল তাক থেকে তার চারপাশের বিশৃঙ্খল ঘরে ঘুরে বেড়াতে লাগল। সে অ্যান্টিক ডেস্কের রেখা, কার্পেটের প্যাটার্ন অনুসরণ করল, এবং তারপর তার চোখ অদ্ভুত কিছু ধরল। সেখানে নিচের তাকের অন্ধকার কাঠের বিপরীতে প্রায় অদৃশ্য একটি পাতলা অন্ধকার সুতা ছিল। মনে হচ্ছিল এটি বইয়ের স্তূপের পেছনে অদৃশ্য হয়ে গেছে। চোখ দিয়ে তার সূক্ষ্ম পথ অনুসরণ করে লিও বুঝতে পারল যে এটি উপরের তাকের উপর দিয়ে পুরো পথ উপরে পর্যন্ত প্রসারিত এবং অ্যান্টিক কম্পাসটির সাথে বাঁধা ছিল। আর্থার এই জটিল ব্যবস্থাটি তৈরি করেছিলেন। আকস্মিক উপলব্ধির সাথে সাথে লিও সাবধানে নিচের তাক থেকে বইগুলি সরালেন, সুতার একটি অংশ প্রকাশ পেল। সে আলতো করে এটি টানল। কম্পাসটি নিচে না পড়ে সুন্দরভাবে সামনের দিকে পিছলে গেল, কিনারা থেকে ঝুঁকে পড়ল, এবং আর্থার আগে থেকে মেঝের উপর সূক্ষ্মভাবে রাখা একটি পুরু ভাঁজ করা কম্বলের উপর আলতোভাবে নেমে এল। লিওর মুখে এক প্রশস্ত হাসি ছড়িয়ে পড়ল। তাকে চড়তে হয়নি, তাকে কেবল পর্যবেক্ষণ করতে হয়েছিল। আর্থার হেঁটে এলেন, কম্পাসটি তুলে নিলেন এবং তার উজ্জ্বল ছেলের হাতে তুলে দিলেন। দেখলে তো, লিও, সত্যিকারের অধ্যবসায় সবসময় পাশবিক শক্তি বা একই ব্যর্থ চেষ্টা বারবার জোরে পুনরাবৃত্তি করা নয়। এটি এক ধাপ পিছিয়ে আসা, পুরো দৃশ্যপট পর্যবেক্ষণ করা এবং প্রকৃত সমস্যাটি চিহ্নিত করা। চ্যালেঞ্জটি উচ্চতা ছিল না, এটি ছিল লুকানো পথ, চালাক সমাধান। জীবনের সবচেয়ে বড় বাধাগুলি প্রায়শই ভুল দিকে বেশি প্রচেষ্টা নয়, বরং একটি নতুন দৃষ্টিকোণ, একটি সৃজনশীল চিন্তাভাবনা দাবি করে। কখনো কখনো সবচেয়ে অধ্যবসায়ী মন সেটাই, যা জানে কখন একটি তালাবদ্ধ দরজা জোর করে খোলার চেষ্টা বন্ধ করে তার পরিবর্তে চাবি খুঁজতে হবে। লিও কম্পাসটি আঁকড়ে ধরল, একটি শিক্ষা যা যে কোনো বক্তৃতা দিতে পারত তার চেয়েও গভীরভাবে খোদাই হয়ে গেল। কোন লুকানো পথগুলি আপনার আবিষ্কারের জন্য অপেক্ষা করছে? শুধু আরও চাপ দেবেন না, স্মার্টভাবে ভাবুন। যদি এই গল্পটি আপনাকে নতুন সমাধান খুঁজতে অনুপ্রাণিত করে, তবে আমাদের একটি লাইক দিন এবং প্রজ্ঞা ও অপ্রত্যাশিত বিজয়ের আরও গল্পের জন্য বেঙ্গলি রেপো সাবস্ক্রাইব করুন। আপনার চালাক অধ্যবসায়ের নিজস্ব গল্পগুলি নিচে কমেন্টে শেয়ার করুন।